রুশ নাগরিকদের মুক্তির জন্য ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ১৬ এপ্রিল বুধবার মস্কোর ক্রেমলিনে মুক্তিপ্রাপ্ত ৩ রুশ নাগরিকের সঙ্গে এক আবেগঘন সাক্ষাৎ করেন তিনি। সেই সাক্ষাতে হামাস নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা জানান পুতিন। পাশাপাশি তিনি তুলে ধরেন ফিলিস্তিনের জনগণ ও কর্তৃপক্ষের সঙ্গে রাশিয়ার দীর্ঘদিনের সুসম্পর্কের কথা। Сейчас ни в коем случае не хочу давать никаких политических оценок. পুতিন বলেন, আমি এই মুহূর্তে কোনো রাজনৈতিক ব্যাখ্যায় যেতে চাই না। যা ঘটেছে তা নিঃসন্দেহে অত্যন্ত দুর্ভাগ্যজনক, কিন্তু আজকের এই মুহূর্তে আপনাদের মুক্ত অবস্থায় দেখাটা আমাদের জন্য অত্যন্ত স্বস্তিদায়ক। এটির পেছনে রয়েছে ফিলিস্তিনি জনগণ, প্রতিনিধিত্বশীল সংগঠন এবং রাশিয়ার সঙ্গে তাদের দীর্ঘস্থায়ী বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদলু এজেন্সি নিশ্চিত করেছে এই খবর। ২০২৩ সালে ইসরায়েলে হামাসের নজিরবিহীন অভিযানের সময় সীমান্তবর্তী এলাকা থেকে অপহৃত হন রুশ নাগরিক আলেকজান্ডার ক্রুফানোভ, তার মা এলেনা ক্রুফানোভ এবং বাগদত্তা সাপির কোহেন। চলতি সংঘাতের মাঝে যুদ্ধবিরতির সময়ই ধাপে ধাপে মুক্তি পান তারা। প্রথমে ২০২৩ সালের নভেম্বরে ছাড়া পান এলেনা ও সাপির। এরপর চলতি বছরের ফেব্রুয়ারিতে আলেকজান্ডার ক্রুবানোভ মুক্তি পান হামাসের জিম্মি দশা থেকে। এই ৩ নাগরিককে মুক্ত করা রাশিয়ার জন্য একটি বড় অর্জন বলেই মনে করছে আন্তর্জাতিক বিশ্লেষকরা। তবে আশ্চর্যের বিষয়, গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসন নিয়ে একটিও শব্দ উচ্চারণ করেননি রুশ প্রেসিডেন্ট। বিশ্লেষকরা বলছেন, এই কূটনৈতিক কৃতজ্ঞতা প্রকাশ একদিকে যেমন মানবিক দিক তুলে ধরছে, তেমনি অন্যদিকে রাশিয়া ও ফিলিস্তিনের ভবিষ্যৎ সম্পর্কের দিকেও ইঙ্গিত দিচ্ছে। দিদার ফাহাদ, MBA টাইমস, ঢাকা।